আপনি দেখতেছেন না এখানে ব্যাচেলার ভাড়া দেওয়া হবে না? বাড়িওয়ালাকে ডাকেন, বাড়িওয়ালার সাথে কথা বলুন। কি হয়েছে এখানে? আসসালামু আলাইকুম। খারুশ বাড়িওয়ালা আজকে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আমার অপরাধ হচ্ছে যে আমার গার্লফ্রেন্ড গিয়েছিল আমার বাসায়। কিন্তু আমরা তো ব্যাচেলর ভাড়া দিব না। ব্যাচেলর ভাড়া দিবেন না কেন? ব্যাচেলররা কি চোর নাকি ডাকাত? কারণ বাসাটা তো আমার না, বাসাটা আমার বাবার। ওই মিয়া, আপনার ঘরে আবার মেয়ে মানুষ ঢোকে কেমনে? হ্যাঁ, সি 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 সি। আপনারা অন্য কোথাও গিয়ে বাসা দেখুন, আমরা ব্যাচেলর ভাড়া দিব না। আমাকে বিয়ে করিয়ে দিন। কি আশ্চর্য, আমি আপনাকে বিয়ে কেন করিয়ে দিব? এই এসব নামান কি তো। আজব ব্যাপার, সবকিছু নেওয়া হবে? আজ থেকে আমি এখানেই থাকবো। আমি এক্ষুনি পুলিশ ডাকতেছি, ভিতরে চলেন। বাড়ির সামনে তো ঝামেলা লেগে গেছে। কি ঝামেলা? এক লোক আইসে বাসা ভাড়া নিতে, ব্যাচেলার ভাড়া দেওয়া যাবে না। বাড়িতে জোয়ান মাইয়া আছে, সব জিনিসপত্র রকেটের গতিতে ভ্যানের থেকে সব নামাই ফেলাইছে। বাসা ভাড়া না দিলে এই বাড়ির সামনের গেটেই থেকে যাবে। এই জন্য আমি ব্যাচেলার পছন্দ করি না। তুই গেটের কাছে যা, আমি আসছি। যে আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কে বাবা? আন্টি, আমি সাফায়েত। আমি তো ব্যাচেলর, আমাকে কেউ বাসা ভাড়া দিচ্ছে না। যে বাসায় ভাড়া ছিলেন সেখানে কি সমস্যা ছিল? আমার গার্লফ্রেন্ড খুব জোর করলো একটু কফি খেতে। বাসায় গিয়ে কফি খেলো। এই কফি খাওয়ার জন্যই বাড়িওয়ালা আমাকে বাসা থেকে বের করে দিল। একটা ব্যাচেলারের বাড়িতে একটা মেয়ে আসবে, তাহলে বাড়িওয়ালা তো বের করে দিবেই। এত বাড়ি থাকতে তুমি আমার বাড়ির সামনে এসে বসেছো কেন? আপনাদের তো একটা রুম ফাঁকা আছে, প্লিজ আমাকে ভাড়া দিয়ে দেন না। আমি কথা দিচ্ছেন আর কোনোদিন কোনো মেয়ে কফি খেতে আসবে না। ঠিক আছে, আমি চেষ্টা করছি। হ্যাঁ, আমি ব্যাচেলার ভাড়া দেবো না। আচ্ছা, ছেলেটার কি দোষ? একটা মাসের জন্য ভাড়া দাও। আচ্ছা কনা, আমরা যদি বাসায় ব্যাচেলার ভাড়া দিই, তুই কি সেই ব্যাচেলারের সাথে ভেগে যাবি? মা, তুমি এসব কি বলতেছো? আমি কি পাগল নাকি? কনা, তোর বাবা ওই ব্যাচেলার ছেলেটাকে কিছুতেই বাড়ি ভাড়া দিতে যাচ্ছে না। মা, আমি কি কথা বলি? কার সাথে কথা বলবি? ছেলেটার সাথে ছেলেটার সাথে কথা বলে কি হবে? কথা বলে বিদায় করে দিলাম। ছেলেটা বাড়ির সামনে রাস্তার উপর ঘর বানাচ্ছে। আরে মেয়েগুলাই কেমন বলতো? কি দরকার ছিল ছেলেটার বাড়িতে গিয়ে কফি খাওয়ার? একটা মেয়ে যদি একটা ছেলের বাসায় গিয়ে কফি খায়, তাহলে সমস্যাটা কোথায়? ওই মেয়েটা ছেলেটার বাড়িতে গিয়ে কফি খাওয়ার জন্যই তো তাকে বাড়ি থেকে বের করে দিল। বাড়িতে গিয়ে কেন কফি খেতে হবে? হ্যাঁ, কফি সব নেই। সরি, একটু লেট করে ফেললাম মনে হয়। তাই এসব টিউশন আর কতদিন চলবে? চাকরিটা পেলেই তো টিউশনি বাদ। তাহলে চাকরিটা কবে পাবা? একজন বেকার পুরুষকে দুটি প্রশ্ন করতে নেই, এক হচ্ছে চাকরিটা কবে হবে আর বিয়ে কবে করবা। তোমার চাকরি যদি কখনো না হয় তাহলে কি হবে? এক একটা মানুষ টিউশনি করে জীবনটা কাটিয়ে দিব। তুমি না হয় টিউশন করে জীবনটা কাটিয়ে দিলে, কিন্তু আমার কি হবে? জীবন আর চাকরির সাথে কোনো না কোনো গল্প তো আমি ঘটিয়ে ফেলবো। আমি মনে হয় না তোমার পাশে থাকতে পারবো। বাবা ছেলে দেখছে। কোনো লাভ নেই, আর আমি বেঁচে থাকতে তোমার হাত আর কাউকে ধরতে দিব না। আচ্ছা চলো। কোথায়? তোমার বাসায়। এটা তো ব্যাচেলর বাসা। ব্যাচেলর বাসা, তাতে কি হচ্ছে? আমি কি তোমার বাসায় ঘুমাতে যাচ্ছি না, আমি তো জাস্ট এক কাপ কফি খাবো। চলো। তাই না, তুমি বুঝতে পারছো না, এখানে গেলে তো সমস্যা আছে তো। চলো না। আরে ওখানে নিয়ে যাও নিষে। তাই বলে এভাবে রাস্তায় বসে থাকবি, এটা কোনো মানে আছে? আমি রাস্তায় বসে থাকবো? এই বাড়িওয়ালা আর বাড়িওয়ালার মেয়েরা ব্যাচেলরদের জীবনটা অতিষ্ঠ করে রাখছে। হ্যালো, কি হচ্ছে এসব? এভাবে কেউ কারো বাসার সামনে আসে সব জিনিসপত্র নিয়ে? তোমার বাসার সামনে আসার কোনো উদ্দেশ্য আমার ছিল না। ব্যাচেলর ভাড়া দেওয়া হবে না, এটা কেমন কথা? তুমি একটা ব্যাচেলর ছেলের সাথে প্রেম করতে পারবা আর তোমার বাবা ব্যাচেলর ভাড়া দিবে না, এটা কেমন কথা? বেশি বেশি হচ্ছে কিন্তু সাফায়েত। বেশি বেশি তো তুমি করছো, তোমার জন্যই তো আমার বাসাটা ছাড়তে হলো। এখন তোমার বাসায় উঠবো। তুমি শুধু শুধু কিন্তু সব দোষ আমার উপর দিচ্ছ। তুমি কেন আমার বাসায় কফি খেতে গেলে? তোমাকে বারবার আমি না করেছি না? আর কোনদিন যাব না। থাকো তুমি তোমার মতো। ব্রেকআপ, বাই। এই পারে সে জুম করে খালি ফোনটা রেখে দিতে আর ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। হাইরে আমার প্রেম, হাইরে আমার প্রেমিকা। সারাটা দিন ছেলেটা রাস্তায়। ব্যাচেলারদের বাসা ভাড়া দেওয়া হবে না। ছেলেটা তো একটা বিপদে পড়েছে। তুমিও তো একসময় ব্যাচেলার ছিলে। একটু পর আমি থানায় ফোন করব, পুলিশ এসে ওকে নিয়ে যাবে। এখনই এখান থেকে চলে যাও, বাবা পুলিশ ডাকতেছে। ডাকুক পুলিশ। তুমি বুঝতে পারছো না? আমার কিছু বোঝার দরকারও নাই। এসব কেন করছো? এসব করে কি হবে? যতদিন তোমার বাবার মতো বাড়িওয়ালারা এই ব্যাচেলরদের কষ্ট বুঝবে না, ততদিন আমি এমন করব। খুব বেশি বেশি হচ্ছে কিন্তু। এইসব করলে বাবা কখনো তোমার সাথে আমাকে বিয়ে দিবে না।
আমি আর জীবনেও বিয়ে করব না, আজীবন ব্যাচেলর থাকবো। তুই যা খুশি তাই কর, কোন পুলিশ এসে মারতে মারতে থানা নিয়ে যাবে তারপর বুঝবো। একদম তুই তুকারি করবা না, তোমার জন্য সব হয়েছে। কেন দোকানে কফি পাওয়া যায় না? আমার বাসায় যেতে হবে? এইভাবে অপমান? এইভাবেই অপমান। দুলাভাই, এই তুমি ওকে দুলাভাই কেন বলতেছো? দুলাভাই রে দুলাভাই কমু না তো কি কমু আপা? ঘটনা যে এখানে আমি তো বুঝতেই পারি নাই। হ্যাঁ যা তো সম্রাটকে দিয়ে ওই ছেলেটাকে কিছু খাবার পাঠিয়ে দে। আচ্ছা মা। তোমরা এই ছেলেগুলোকে লাই দিচ্ছ। কেমন পরিবারের ছেলে যে রাস্তায় বসে থাকে? বাবা, ও খুব ভালো পরিবারের ছেলে। ওর বাবা মা দুজনেই গ্রামের হাই স্কুলের টিচার। ওর মতো সেমি পারফেক্ট ছেলে এই দুনিয়াতে আর একটাও নেই। তুই এত কথা কি করে জানিস? গত 3 বছর ধরে ওর সাথে আমার। তোর সাথে কি? মা, আমি ওর বাসায় কফি খেতে গিয়েছিলাম, যার জন্য আজকে ওকে বাড়িওয়ালা বের করে দিয়েছে। আচ্ছা মা, আমি যাই, ওকে খাবারটা দিয়ে আসি। এখন কি হবে? এখানে খাবারটা রেখে গেলাম, খেয়ে নিও। খাবো না, নিয়ে যাও। না খেলে লাথি দিয়ে তোমার সব জিনিসপত্র রাস্তায় ফেলে দিব। কি বলেছি শুনেছো? আমার জিনিসপত্র রাস্তার উপরেই আছে, ফেলতে হবে না। এমন নির্লজ্জের মতো আমার বাবার বাড়ির সামনে সব জিনিসপত্র নিয়ে বসেছো কেন? আমি কারো বাবার বাড়ির সামনে বসে নেই। এমন সামান্য একটা বিষয়কে এত পেঁচানোর কি আছে? তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করছি। যাও। গাধাটা কি গেছে না এখনো আছে? বাবা, তুমি ওকে গাধা কেন বলছো? গাধাকে গাধা বলবো না তো কি নিউটন বলবো? বাবা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তোমার মতো কঠোর বাড়িওয়ালা বাসায় আমি আর থাকবো না। তো বেরিয়ে যা, তোর মতো মেয়ে আমার দরকার নেই। আমি আরো একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি আজই সাফায়েতকে বিয়ে করব। থাকবি কোথায়? রাস্তায়? হ্যাঁ, আমি ওর সাথে রাস্তায় থাকবো। আমিও আজ থেকে এ বাড়িতে আর থাকবো। আমি আর বাসায় থাকবো না। কোথায় থাকবে? কেন? রাস্তায়। তুমি যদি রাস্তায় থাকতে পারো আমি কেন পারবো? আন্টি, আসসালামু আলাইকুম। মা, তুমি এখানে? আমি ওই নিষ্ঠুর লোকের সাথে এই বাড়িতে আর থাকবো না। তাহলে তুমি কোথায় থাকবে? তোদের সাথে থাকবো। 24 ঘন্টা হয় নাই তুমি আমার বাসার সামনে এসেছো, এর মধ্যে ঝামেলা বাঁধিয়ে বসেছো। আমার মেয়ে ঘর থেকে চলে এসেছে, আমার বউ ঘর থেকে চলে এসেছে। আসলে আপনাকে একা করার উদ্দেশ্যে আমি এখানে আসিনি। তাহলে কি জন্য এসেছো? ঘুরিয়ে পেঁচিয়ে বলবো নাকি সরাসরি বলবো? ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা আমি একদম পছন্দ করি না। আমাকে ব্যাচেলর জীবন থেকে মুক্তি দিন। আপনার মেয়েটাকে আমার সাথে বিয়ে দিয়ে দিন। ও আমার সাথে 3 বছর যাবত প্রেম করছে লুকিয়ে লুকিয়ে। ও আমার বাসায় গিয়েছিল কফি খেতে, তাই তো বাড়িওয়ালা আমাকে বাসা থেকে বের করে দিল। বাবা, দেখছো সবসময় আমাকে এভাবে দোষ দেয়। তোমাকে আমি 3 দিন সময় দিলাম, এর মধ্যে তোমার বাবা মাকে নিয়ে আমার সঙ্গে দেখা করবে।